গাইবান্ধার পলাশবাড়ির সরকারি খাদ্য গুদাম থেকে ১৯৯ মেট্রিক টন চাল ও গম পাচারের অভিযোগ উঠেছে উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকীর বিরুদ্ধে। এ ঘটনায় হওয়া মামলার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে মামলা দায়েরের পর থেকেই ওই কর্মকর্তা পলাতক থাকার অভিযোগ উঠেছে। গাইবান্ধা থেকে ফেরদৌস জুয়েলের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। গত ১৭ মে ঢাকা থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক গাইবান্ধায় গুদাম পরিদর্শনে আসেন। এ সময় তিনি পলাশবাড়ি খাদ্য গুদামে চাল ও গমের বস্তায় গরমিল খুঁজে পান। বিষয়টি তদন্তে জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক সাকিব রেজওয়ানকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। পরে খাদ্য গুদামে ১৩১ মেট্রিক টন চাল ও ৬৮ মেট্রিক টন গম ঘাটতি পায় কমিটি। কর্মকর্তার এমন দুর্নীতির বিচার দাবি করেছে স্থানীয় বাসিন্দারা। সরকারি কর্মকর্তা নাই, কিছু নাই। এখানে ৪-৫০০ টন গম চাল উধাও বেঁচে কিনে উধাও হয়ে গেছে। সরকারি জিনিস যারা যেভাবে মাইরে খাচ্ছে এগুলো দেখাশোনার জন্য অনেক লোক আছে, এরাও। পলাশবাড়ী উপজেলা খাদ্য গুদাম কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে গত ১৯ মে সিলেটের খাদ্য বিভাগে বদলি করা হয়, কিন্তু তিনি পলাশবাড়ী ছাড়েননি, যোগ দেননি নতুন কর্মস্থলেও। এদিকে তার চেয়ারে এখন নতুন কর্মকর্তা। কিছু মাল কম ছিল, সেটা কমিটি কতটুকু কম ছিল এটা অলরেডি রিপোর্ট আকারে দিয়েছে তারা। আমি বাস্তবে গুদামে যেটা পাইছি শুধু সেইটুকুই আমাকে বুঝাই দিছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। চাল ও গম আত্মসাতের ঘটনায় গত ৪ জুন অভিযুক্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করেন পলাশবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক। এরপর থেকেই মামুন সিদ্দিকীর খোঁজ নেই। তবে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথা জানালেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। এটা সরকারের যে মূল্য আছে একক হারে, আমাদের সরকারের অর্থনৈতিক একটা মূল্য আছে, সে অনুযায়ী হিসাব করলে ১,২৯,৪৩,০০০ টাকার মতো। সৈয়দ মাহমুদ, RTV।